এখন শুধু মোবাইল খুললে ফেসবুক, ইউটিউব, ইনস্টা সবার মুখে একটাই কথা, আশেপাশে যারা ভিডিও দেখে তাদের মুখে একটাই কথা, একটাই গান, একটাই সব শুনতে পাই, মাংস ভাত, মাংস ভাত। তো দেখো আমারও মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, এত শুনতে পারতেছি না চারিদিকে। তোমরা কি কও, তোমরা কি শুনতেছো না আমি বলছি পরে শুনছো? সে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো আমারও মনে হলো যে আমি তো ওভাবে ন্যাকাভাবে ড্যান্স করতে পারবো না আর অ্যাক্টিং করতে পারবো না, তার জন্য আমি রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে ছিল রবিবার, তো আমি মাংস রান্না করতেছি। এবার ভাবছি যে আমিও একটু গানটা করি, কারণ হচ্ছে ফেসবুকে ধর্ম, ইউটিউবে ধর্ম, সব কিছুই তো যেটাই ভাইরাল হচ্ছে, যেটাই ট্রেন্ডিং সেটাই গাইতেছে, তো আমিও গাচ্ছি। তো দেখো আমার মাংস রান্না হয়ে গেছে। আমি কিন্তু পুরোপুরি ঝোল করতেছি না, কষা কষা করে করবো। অনেকে এর আগে ভিডিওতে বলছিল দিদি ভাই তুমি এত ঝোল করো না, তার জন্য কিন্তু ঝোলটা আমি কমাই দিছি তোমাদের জন্য। তো দেখো আমি রান্নাও হয়ে গেছে তোমাদের সাথে বক 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 করতে করতে। এবার আমার সাদা ভাত, এটা কি বলতো, গন্ধ পাতালা পাতার বাটা, এটা কিন্তু পাত পাত গন্ধ করে পাতাটা। যারা তোমরা খেয়েছো বড়া অবশ্যই আমাকে কমেন্ট করে কয়েও কিন্তু। তো দেখো এখানে আমার রান্নাও কমপ্লিট, ভাত দেওয়াও কমপ্লিট। এটা হচ্ছে আমার বড় মশাইয়ের জন্য বাড়লাম, উনি খাবেন। আর আমার জন্য আমি এখন বেড়ে নিব। তো কি বলবো গাইস, মাংস ভাত করতে করতে আমারও খিদা পাই গেল, তো আমিও খেয়ে নিচ্ছি। তোমরা কে কে মাংস খেতে ভালোবাসো? মাংস খেতে সবাই ভালোবাসে, আমি বলি না, বিশেষ করে তো নেকি বেশি মাংস ভাত খেলে ভালোবাসে, কারণ অল্পতেই মাংস ভাত মাংস ভাত। তো গাইস ভিডিওটা শুধু মাংস ভাত করে পার করে দিলাম। তোমাদেরকে একটাই কথা বলি, সামনে পুজো আসছে, কেমন আছো তোমরা? ভালো আছো তো? আমিও কিন্তু ভালো আছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, কে কে গাজল থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবো।